যে তুই আমার কি দেখে প্রথম প্রেমে পড়েছিলি? মুরব্বি মুরব্বি চোখ। শালা খালি ওইদিকে তাকাবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকের ভিডিওতে রয়েছে বাঙালি ঘরের অস্থির সব বউদের অস্থির সব হাসির কর্মকাণ্ড, যা দেখলে না হেসে থাকতেই পারবেন না। তো মন খুলে হাসতে চাইলে এবং অস্থির বউদের কর্মকাণ্ডগুলো আমাদের সাথে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সামনে না মৌমাছিতে ফুল ফুটাইতেছে। কোথায়? ডাক্তার ম্যাডাম। ও বুঝতে পারছি, এক্ষুনি ওষুধ দিচ্ছি, ব্যথা ফোলা দুটোই কমে যাবে। ডাক্তার ম্যাডাম শুধু ব্যথার ওষুধটাই দেন, ফুলা যা আছে থাক, কাজে দেবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করব অস্থির এই বৌদিকে দিয়ে। এখানে দাদা বৌদিকে বলছে কখনো তোমার আমার করবেন না, যা আছে সব আমাদের। এই কথায় বৌদি কি বলল সেটি একবার শুনুন। এই যে দেখো তো বালিশের তলে আমার ফোনটা আছে নাকি? এই তুমি সবসময় তোমার আমার করো কেন গো? এখানে প্রত্যেকটা জিনিস আমাদের, একদম তোমার করবে না, ঠিক আছে? রুকো যারা। আবার কি খুঁজছো আলমারিতে? আমাদের ব্লাউজ। আর যখন দাদা এবং বৌদির মধ্যে ঝগড়া শুরু হয় তখন দেখুন কি হয়। আঙুল ভেঙে দেবো, বুঝলি? আঙুল ভেঙে দেবো। আমি ঘাড় মোটকা দেবো, এরকম করে ঘুরিয়ে দেবো ঘাড় দিকে। পারিস তো না, আমার সাথে তো গায়ের জোরেও পারিস না। আর এখানে যখন বৌদি এসে দাদাকে বলে আমার বান্ধবী কেন রাগ করে চলে গেল, তখন দাদা কি বলে সেটা একবার শুনুন। তুমি আমার বান্ধবীর কি বলেছো গো যে আমাদের রাগ করে চলে গেল? ধরো আমি ভাত খাচ্ছি, তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি, তখন আমি কি বলবো? এসো কটা ভাত খেয়ে নাও। ঠিক আছে। ধরো এখন আমি চা খাচ্ছি, তাহলে এখন আসলে কি বলা লাগবে? এসো চা খাও। আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম, তাই আমি বললাম এসো শোও। আচ্ছা বলুন তো, প্রেম করে বিয়ে করা ভালো নাকি পরিবারের পছন্দে বিয়ে করা ভালো? যদি আপনাদের কাছে এর উত্তর না থাকে তাহলে এই কাকুর থেকে জেনে নিতে পারেন কিন্তু। আচ্ছা শোনো, আমাকে একটা কথা বলো তো, বলছি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তারা বেশি সুখী হয় না যারা লাভ ম্যারেজ করে তারা বেশি সুখী হয়? নিম পাতা ভেজেই খাও আর কাঁচাই খাও, সে তো তিতই লাগবে। এইখানে ভাই আমার ভাবির সাথে একটু মজা করতে গিয়েছিল, কিন্তু ভাইয়ের মজা যে সাজায় পরিণত হবে সেটা আমি বুঝতে পারিনি। चूतिया बनाया तुमको। এখন দেখাবো একজন ট্যালেন্টেড হাজব্যান্ডকে। তবে এনাকে আপনি 10-এর মধ্যে কত দিবেন সেটা একবার কমেন্টে জানাবেন। দুটো মানুষ বাড়িতে থাকিস, তাতেও তোদের সমস্যা, কিসের এত সমস্যা রে? কি হয়েছে? ঠিক বলেছেন। কি হবে আবার? মার বোন মিলে ঝামেলা করছে। এই দাও এখন দাও, তোমার মা বোন এক করছে। কি বলছো তুমি? আরে তোমার মা বোনের মধ্যে এক করে দিচ্ছি, মানে মিল করে দিচ্ছি মা বোন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন, উত্তরটি কমেন্টে জানাবেন। প্রশ্ন, কোন জিনিসটা দিনে ছোট আর রাতে লম্বা হয়ে যায়? উত্তরটি জানা না থাকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর শেষে উত্তর দেওয়া আছে। কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। সেরকমই এক ঘটনা ঘটেছে এই ভিডিওতে। এতক্ষণ তো অনেক দুষ্টু দাদা বৌদিকে দেখলেন, এবার দেখাবো দুষ্টু এক বন্ধুকে। কার কার এরকম বন্ধু আছে কমেন্টে জানাবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর সমস্ত হাজব্যান্ড ওয়াইফদের জন্য এই ভিডিওটি। সত্যি করে বলুন তো, এরকম ঘটনা রাতের বেলা কার কার সাথে ঘটেছে? मन करता है शौक एक
তবে এতক্ষণ ভিডিওটি দেখে যদি আপনার একটুও হাসি না পায়, তাহলে এই ভিডিওটি দেখলে যদি আপনার একটুও হাসি পায়, তাহলে ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। কি করছো তুমি? তোমার খাবার গরম করছি। মানে আজকে তো রবিবার, সারাদিন ছুটি, বাড়িতেই থাকবো, আর তুমি তো এইটাই খাবা। আর যারা লাইক করেছে এই ভিডিওটি তাদের জন্য। আর যারা লাইক করার কথা ভাবছেন কিন্তু এখনো পর্যন্ত করেননি, এটা তাদের জন্য। ইউ ভেরি চালাক ব্রো। ভিডিওটি শেষ করব এই মজার ভিডিওটি দেখিয়ে। তো ভিডিওটি শেষ করার আগে প্রশ্নটির উত্তর বলে দেওয়া যাক। প্রশ্ন: কোন জিনিসটা দিনে ছোট আর রাতে লম্বা হয়ে যায়? উত্তর: ছায়া বা শ্যাডো। আপনি কি ভেবেছিলেন কমেন্টে জানাবেন। কি রান্না করেছো তুমি? আজকে তেঁতুল পাতার বড়া করেছি, তেঁতুলের ডাল করেছি, আর ওর সাথে লাস্টে তেঁতুলের চাটনি। তেঁতুলের বিচিগুলো বাদ দিলে না? বিচিগুলো নিয়ে আসো, মাদুলি বানিয়ে রাখি। সব তেঁতুলের পুটকি বানিয়ে দিচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং এরকম আরও অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম আরও ভিডিও দেখতে স্ক্রিনের ওপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।